গতকাল পার্ক সার্কাসের সভা থেকে শুধুমাত্র বিজেপিকে নয় সিপিএমকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ইন্ডিয়ার মিটিং করি, ইন্ডিয়া নাম আমি দিয়েছি, কিন্তু এটা বলতে দুঃখ হয় যে যখন আমি ইন্ডিয়ার বৈঠকে যাই তখন দেখি যে সিপিএম এর নেতৃত্ব তারা এই মিটিং পরিচালনা করছে। যার সঙ্গে 34 বছর ধরে আমি লড়াই করেছি তার কোনো উপদেশ আমি মানব না, সাফ মন্তব্য তৃণমূল নেত্রী। কোথায় ছিল 34 বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন? একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি, একটা শ্মশান পর্যন্ত করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। কোনদিন দুর্গাপুজোয় যেত না, কারণ তারা নাকি নাস্তিক। আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না? जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। তন্ময় বাবু, আপনি শুনলেন তৃণমূল নেত্রী, তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে যে সিপিএম এর সঙ্গে 34 বছর ধরে লড়াই করেছি তাদের কোনো উপদেশ আমি মানব না। ওনাকে মানতে বলেছে, আমরাও চাই না, এবং আমরা এটা জানি যে কোনো মূর্খই কোনোদিন কোনো জ্ঞানীর কথা শুনেনি। সিপিআইএম মিটিং পরিচালনা করবে না তো কে করবে? রাজনৈতিক মঞ্চকে পরিচালনা করে রাজনৈতিক শক্তি। মমতা ব্যানার্জি কোনো রাজনৈতিক শক্তি না, মমতা ব্যানার্জি একটি ব্যক্তিগত শক্তি। যতক্ষণ মমতা ব্যানার্জি আছেন ততক্ষণ তৃণমূল আছেন। আজকে সীমাহীন মিথ্যাচার দেখুন। একটা মাদ্রাসা নাকি করেনি সিপিআইএম, উনি 10 হাজার মাদ্রাসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, 112টা মাদ্রাসা বাড়িয়েছেন, তার একটারও শিক্ষকদের সময়ে মাদ্রাসা শিক্ষক নিযুক্ত হয়েছে। যত মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসা কিছু বাম আমলের আগে তৈরি, সিংহভাগ বাম আমলে তৈরি, যার শিক্ষকদের বেতন সরকার দেয়। একটা শ্মশান বানায়নি। দেওয়ানতলা শ্মশানের ইলেকট্রিক চুল্লি মমতা ব্যানার্জি বানিয়েছেন, নিমতলা শ্মশানের ইলেকট্রিক চুল্লি মমতা ব্যানার্জি বানিয়েছেন, বরানগরের রতনবাবু শ্মশানের ইলেকট্রিক চুল্লি মমতা ব্যানার্জি বানিয়েছেন, আলিয়াগঞ্জ শ্মশানের ইলেকট্রিক চুল্লি মমতা ব্যানার্জি দিয়েছেন। মিথ্যা বলার কোনো সীমা নেই। প্রত্যেক দিনই সকাল থেকে মিথ্যা বলা শুরু করেন, রাত পর্যন্ত মিথ্যে বলেন, এবং এই মিথ্যের মধ্যে দিয়ে ওই জনগণকে বিভ্রান্ত করতে চান। মোদ্দা কথাটা হচ্ছে উনি এখন বুঝে গেছেন যে ওনার পায়ের নিচের সব মাটি শেষ হয়ে গেছে। তুলিতে গোটা বলটা এমন ভাবে, এমন ভয়ঙ্কর ভাবে পরিব্যক্ত হয়েছে, তার হাত থেকে মিথ্যাচার ছাড়া ওনার কাছে অন্য কোনো বিকল্প নেই। উনি সেই মিথ্যাচার করে। অনেক অনেক ধন্যবাদ তন্ময় বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।